শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে দেখছো সবাই অনেক অনেক ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো বন্ধুরা। আর এই দেখো আমি এখন মাছ বানাতে বসেছি। তো বাড়ির পরে তোমাদের দাদাভাই থাকতেই ভোলা মাছ এসেছিলো, তো মাছ নিলাম আমি। আর এই দেখো মাছ কটা না, ভোলা মাছ আজকে একটু মাছগুলো নরম ছিল, তো দেখে নিয়েছি ভালোই, আমি পেট খসাগুলো নিইনি। তো এই মাছ দেখো, এই মাছের দাম বেশি নেই, আজকে একটু কম দামেই পেয়েছি। তো 500 মাছ নিয়েছি, 500 550 হয়েছে, 55 টাকায় হয়ে গেছে। কিন্তু এই মাছ না বাড়ির পরে আসে ধরো তোমার 160 টাকার কমে দেয় না। তো আজকে মাছটা কমই দামেই হয়ে গেছে। আর দেখে দেখে নিয়েছি বলে ভালো হয়েছে, প্রথম দিকে নিলাম তো। আর ভোলা মাছ ভালোই লাগে, আর খাওয়া হয়নি গো ভোলা মাছ এবছরে, এই যে ভোলা মাছ খাচ্ছি। আমার মেয়েরাও ভালোবাসে। আর আমি না মাছ কটা ধোয়ার আগে ধুয়ে নিয়েছিলাম, বানানোর আগে, কেন এই মাছের রং থাকে তো লাল ভোলা। আর সকালে তোমাদের দাদাভাইকে ভাত আর আলুর ঝোল করে দিয়েছি। আর সকালের ভিডিওটা দেখাতে পারিনি আজকে, কেন আমার মোবাইলে চার্জ ছিল না। আর তারপরে ধরো ওই ভিডিও করি সকালে, দুদিন ধরে তো আমার মানে দুপুর হলে পারে আমার আর কোনো এত শরীর খারাপ হয়ে যাচ্ছে কি জানি, দুপুর হলে পারে। সকালের দিকে যাও বা মোটামুটিভাবে কাজটা করতে পারছি, ব্যথা ট্যাথা থাকলেও, আর দুপুর হলে আমি কাজ করতে পারছি না। তো আমার রান্না করে খেতে ঠেতে দেওয়াটাও আমার খুব কষ্ট হয়ে গেছে। আর এই দেখো বটিটাও আমি সাবান দিয়ে মেজে নিলাম। আর বটি টটি না একটু সাবান টাবান না দিলে আস্তে আস্তে গন্ধ পায়। আর মানসী দিদিভাই কমেন্ট করেছো যে আমার জুতো পরে বাসন, আচ্ছা দিদিভাই জানতাম না, তো আর মাজবো না। তো যেটা জানি না তোমরা জানলে সেটা অবশ্যই জানাবে। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই জানানোর জন্য, আর তোমরা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো চাদরটা আমি একটু সার্ফে ধুয়ে দিলাম। তো জামা কাপড় কাচবো না ভাবছি, জানো তো, কেন আমার এই যে খুব কষ্ট, জল ঘাটলে মানে জলটা ঘাটা হচ্ছে বলেই আমার শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। নাহলে আমার সারাটা রাত যে কীভাবে যাচ্ছে আমি সেটাই জানি। দুপুর পরতে তোমাদের দাদা ভাই আসলে ভাতটা দিতেও আমার কষ্ট হয়ে যাচ্ছে। আর নাহলে এই দেখো সকালে কিন্তু আমি কাজটা করছি, আমার অতটা কষ্ট হচ্ছে না, ওষুধ খেয়েই নেমেছি। তার মধ্যে ধরো নিজের ডাক্তার দেখাবো, আবার এই যে মেয়েটার নিয়ে চিন্তা, জানো, তাও মেয়েটার নবদ্বীপে একটা ডাক্তারের খোঁজ পেয়েছি, তো যাবো দেখি, হোমিওপ্যাথি ডাক্তার, পাস করা ডাক্তার। আর এইসব চোখের ব্যাপারে না হোমিওপ্যাথি ডাক্তারই ভালো, আঞ্জনি তো। আর দেখো আমি বস্তা 3টো ধুয়ে দিলাম, কেন এই যে রাতে রুটি করা হয়, আর 2 দিন ধরে আমি করতে পারিনি গো। 2 দিন ধরে তোমাদের এই যে কালকে তোমাদের দাদাভাই মেখে দিয়েছে, মেয়েরাই ভেজেছে, আর পরশু দিনকে আমার মনারাই করেছে গো। আর এই দেখো আমি বাসন কুসনগুলো নামিয়েছি, কেন বলো তো, সকালে বাসন কুসনগুলো ধোয়া হয়নি গো। আমি সকালে মানে যেইটুখানি না করলে করা সেইটুখানি কি করি, তাছাড়া যে বাসন কুসনগুলো আমি জলটা একটু কমই ঘাটছি, সকালে এখন বাসন কুসনগুলো ধোবো। আর এই ফ্রি কটা ধুয়ে দিচ্ছি, কেন ফ্রিগুলো না ধুলেও হয় না মাঝে মাঝে। আর এদিক দেখে আমার ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে, ঘরটা না মুছলে ভাল লাগে না। আর এই দেখো আবার ভাবলাম কাচবো না, এই নাইটিটা সেদিনকে ছেড়ে ধুয়ে দিয়েছি, সাইডেই ছিল। তো ওই যে বাথরুম টাথরুম ধুলে না না কেচে তো আর পরা যায় না। তো নাইটিটা যে দেখো আমার নাইটিটা আছাড় দিতে গিয়ে ছিঁড়ে গেল, আর এমনিতেও নাইটিটা খুবই রং চটে গেছে। তো ধরো ভিডিওতে যেইটুখানি রং দেখা যায় তার থেকেও রং একদমই চটে গেছে। আর এই যে এই নাইটিটা দিয়ে ধরো কিছু হবেও না। সুতি হলে, এটা সুতির না গো, ওই যেই নাইটিটা আমি কাচলাম ওটা কেমন যেন একটু টেরিকট টেরিকট ভাব, আর যেটা পরে আছি না এটা একদম সুতির মূল্যাম। আর এই দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। তো আমি এখনও কিছু খাইনি জানো তো। আর এই দেখো ভাত বসিয়ে আমি দুটো মুড়ি খেয়ে নিই। আর আজকে তো রবিবার, তো বড় মেয়ে পড়তে গেল এখন, বড় মেয়ের 10টা থেকে পড়া, বড় মেয়ে পড়তে গেল, আমি এদিকে মুড়ি খেয়ে নিই। আর এখন না আমি রান্নাটা একটু ভাবছি তাড়াতাড়ি সেরে নেবো, কেন দুপুর হলে পরে আমার আর করার ক্ষমতা থাকে না। আর রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছি, রোদে দাঁড়াতে বেশ ভালোই লাগে। আজকে না স্নান করলাম, অতটা কষ্ট হলো না গো। অন্যদিন স্নান করে মানে শীত লাগে, আজকে স্নান করতে অতটা কষ্ট লাগলো না, হাওয়া দিলেই কষ্ট লাগছে, নাহলে এবারে অতটা শীত লাগলো না আজকে। আর এই দেখো আজকে শুধু কিন্তু মাছের ঝোল আর ভাতই করবো, আজকে আর কিছু করব না। তাও আমার তরকারি বানানো হয়নি। আর এদিকে আমি
মাছটা দিয়ে আমি তরকারিটা বানিয়ে নেবো। একটু গ্যাসের হিটটা কমিয়ে দেবো, তাহলে মাছটা ভাজা হোক। আমি এদিকে আর দুটো গোটা মাছ রেখেছি। তো সেদিনকে একটা গোটা মাছ ছিল, বড় মেয়ে নিয়েছে, ছোটো মেয়ে বলেছে মা আমারও তো গোটা মাছ খাওয়ার শখ হয়, তাই জন্য দুই বোনের জন্য দুটো গোটা মাছ রেখে দিয়েছি। আর এই ভাবলাম কি একটা ওলকপি ছিল ভাজা করবো, তো ওলকপিটা দেখি পচে গেছে, তো ফেলিয়ে দিলাম। আর এই দেখো আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে। সর্ষে তো খুবই ভালো লাগে এই মাছ, তো সর্ষে খাবো না আমি, আমার এমনিতেই শরীরটা সেরকম জুতে নেই। নাহলে টমেটো সর্ষে ধনেপাতা দিয়ে করলে এই মাছ খুবই সুন্দর, তারপরে পেঁয়াজ রসুন দেও, কিন্তু সর্ষে দিয়েই বেশি ভালো লাগে সাথে। আবার ঝোলটাও খারাপ লাগে না, ঝোলটাও ভালো লাগে। আর এই দেখো আমি ধুয়ে নিচ্ছি তরকারিটা। তো ছোট জায়গা নিয়ে এসেছি আজকে, বড় জায়গা হলে ধোয়াটা ভালো হয়। তো তরকারিটা আমি কিন্তু অনেক কয়বারই ধুই। তো যে কয়বার ধুই সেই কয়বার তোমাদের পুরোটা দেখায় না তরকারিটা, তরকারি বলো চালই বলো একটু বেশি করে ধুয়ে নিই। এ দেখো আলুটা কিন্তু আমি একটু আগে ভাজাটা একটু করে নেবো, তারপরে বেগুনটা দিয়ে ভাজবো। আর গোটা জিরে তেলে দিয়েছি, তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেন এখন কটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিই আমি ঝোলে। আর আলুটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই ভালো করে। বেগুনটাও ভেজে নেব ভালো করে, কেন তরকারিতে ভাজা না হলে এবারে ঝোলের স্বাদ হয় না। আর এই দেখেছো ঝোলটা কিন্তু আমি আজকে বেশি করেই দিয়েছি, কেন এক তরকারিতে ভাত খাওয়া, আর মানুষ তো ধরো 4 জন, 2 বার 8 জন মানুষ, তাহলে 8টা পাতে ভাগ করতে গেলে তখন একদম অল্প করলে খাওয়া হয় না। আর আগে তো দেখেছো আমরা শুকনো শুকনোই খেয়েছি, কিন্তু এখন তো আর অতটা শুকনো করতে গেলে হয় না। তা আবার 2-3টে পদ হলে এবারে, যেমন কালকে আলুর দম করেছিলাম শুকনো শুকনো করেই। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, আর আজকে আমার ছোটো মেয়ে পুজোটা দিয়ে দিচ্ছে। আর এই দেখো আমি বাসনটা ভাবলাম কি রান্না হয়ে গেছে, এদিকে খাওয়া দাওয়া, আমি বড় মেয়ে স্নান করবে, এখনও স্নান করা হয়নি, তো আমি এখন বাসন কটা মেজে নিই। তো এদিকে মেজে ঘষে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো। আর গরম গরম না কড়াই মাজলে না, কড়াই বেশ পরিষ্কার হয় ভালো, জানো তো। কড়াই মাজতে কোনো কষ্ট হয় না, কিন্তু আবার এই কড়াই না ঠান্ডা হয়ে গেলে না, তখন কিন্তু তেল কাস্টেগুলো উঠতে টাইম লাগে। আর তুমি যদি গরম গরম মেজে নাও, তোমার তেল কাস্টে মানে পোড়া ঠোড়া দাগগুলো তাড়াতাড়ি উঠে যায়, অসুবিধা হয় না পোড়া দাগ মাজতে। তো এটা আমি জানতাম না, তো আমাদের এই যে তাঁত ঘরে যে এই যে পেছনে দিদিভাই, এই দিদিভাই বলেছে যে কাকি শাশুড়ির কড়াই ছিল, তো কাকি শাশুড়িকে বলছিল কাকিমা কড়াই গরম গরম মেজে নেবেন, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। আর এই দেখো আমি তো রোজই কিন্তু এইগুলো মেজে নিই, উনুনের ঝিকগুলো। তো না মাজলে আবার ধরো ধুললে আবার ধোবো, তো মেজে নিলেই ওর থেকে ভালো। আর একটা দিদিভাইও কমেন্ট করেছো যে তোমার শরীর খারাপ নিয়ে কত কাজ করলে, আর কাজ না করলে কি করে চলবে বলো, যতই শরীর খারাপ থাকো। আর সকালের দিকে যাও বা করি, আর সব থেকে বেশি কষ্ট হয়েছে কি বলো, তোমার ঘাড়ের ব্যথা। ঘাড়ের ব্যথাতে আমি খুবই কষ্ট পাচ্ছি গো, মাথা দিয়ে ঘাট দিয়ে, মানে আমি ঘাড়ের জন্য শুতেও পারি না, আমি উপুর হয়ে পড়ে থাকি জানো তো, মাথাটা নিয়ে দেখলে মানে এমন অবস্থায় পড়ে থাকি না, সে মাথাটা নিচু করে মাথাটা ইয়ে করে এরকম করে পড়ে থাকতে হয়, মাথাটা মানে চিত হয়েও দিতে পারি না, এত কষ্ট হয় আমার মাথাটা, ঘাড় নিয়ে মাথাটা খুবই কষ্ট হয়। আর এই যে বিড়ি বেঁধেছি কয়দিন, আমার তো বিড়ির কাজটা সহ্যই হয় না। ওইটাই আমি জানি তো, বিড়ি বানলে আমার ঘাড়ের প্রবলেম হয়, আমি বিড়ি বাঁধি না সাধে, যে বিড়ি বানলে আমার একদিক থেকে বানবো আর একদিক থেকে আমার শরীর। আর এই দেখো দরজাটা দিয়েছি কিসের জন্য বলো তো, তো বাইরের আলোটা আসছে, তো আমার মেয়ে বলছে মা ভিডিওতে আলো পুরো দেখা যাচ্ছে, একদম ঝাপসা হচ্ছে, ওই জন্য দরজাটা দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, তো এখন আমি ভাঁজ করে নিচ্ছি ওই জন্যে। আর দেখেছো সাবান টাবান কিন্তু আমরা ঘরে ধুয়ে দিই, কেন বাইরে ধোয়া যায় না। আর এদিকে মেয়েদেরকে ভাত দেবো, তো 1 বোতল জল ভরে নিই। তো আমি ভাত দুটো দিয়েই শুয়ে পড়েছিলাম। আর দেখো আর এদিকে মানে কি ঘুমাতে কি আর পাচ্ছি, শুতেও পাচ্ছি না, সে ঘাড় নিয়ে মানে ব্যাকিয়ে পড়ে থাকি যেন, এতটাই মাথা যন্ত্রণা ঘাড় দিয়ে। তো এই দেখো তোমাদের দাদাভাই আসলো আজকে, তোমাদের দাদাভাই এসছে, চা আসলে আগে চা দিতে হয়, চাও দিতে পারিনি, তো নিজেই চা করলো। আর একদম চায়ে মিষ্টি ছাড়া চা, একদম হালকা লিকারে, আমি বললাম একটু তাহলে দাও। তোমাদের দাদাভাই এসে তাই তোমাদের দাদাভাই আমাকে স্নান টান করে চা করে দিল, ওইরকম চা একটু খেলাম। তো 2 কাপ চা খেয়েছি, তোমাদের দাদাভাই ভাত বেড়ে খেয়েছে, খেয়ে দেখো ওষুধ টষুধ নিয়ে এসে দিল। আর এই দেখো এই মলমটা না খুব ঝাঁজ, সবুজটা দিলে আর এখন সহ্য মানে কেউ
কোনো কাজ হয় না, তবে এইটা দিলে একটু কাজ হয়। আর এই যে ওষুধ এনে দিল, তো ওষুধ খেলাম। আর এই দেখো জল ফুরিয়ে গেছে, মেয়েকে বললাম মা একটু জল ভরে এনে দে আর একটু। আবার এদিকে মেয়ের বই আনতে যাবে, তো মেয়ের বই না আনলে এবারে এদিকে অসুবিধা হচ্ছে। মেয়ের এই যে একটা বই কিনলে হয়। আর এই দেখো ছোটো মেয়ে আজকে পড়তে বসে গেছে, ওরা আঁকতে গেছিলো, আজকে তো রবিবার, তো এঁকে এসছে। আর এই দেখো এদিকে আমি, মেয়ে বলে কখন জলমুড়ি চেয়েছে, তাহলে দুটো করে খা। তো মা পড়ে রয়েছে, তা আমি এই যে এখন ওকে জলমুড়ি করে দিচ্ছি। আর এই দেখো এটা গামার বই নিয়ে আসলো, এইটা বইটার দাম 280 টাকা নিয়েছে জানো, 280 টাকায় বইটা নিল। তারপরে মেয়ের খাতা আনলো, দুই মেয়ের দুটো খাতা আনলো, এদিকে চিজ টিস সব এনে দিল। তাহলে এই বই টই কিনতে গেলে এখনও ছোটো মেয়ের মনে হয় কিনতে হবে নাকি কী জানি। আর এই যে তরকারি নিয়ে এসছে, বলেছি ফুলকপি নিয়ে আসবা, কালকে সোমবার, তো এই যে বাঁধাকপি নিয়ে এসছে, বেগুনও আনিনি। আর এই দেখো তোমাদের দাদা ভাই সবজিটা তুলছে আজকে। আর বললাম কি আলু কটা ঢেলো না, কিন্তু আলু কটা ঢালে না, আলুগুলো না ধুয়ে দিলে না কিচকিচ করে, তরকারি বানানোর সময় খুবই অসুবিধা হয়ে যায়। বেগুন হলে এবারেও আলু বেগুন টেগুন দিয়ে ঝোল করলে খাওয়া হয়ে যায়। আবার এই দেখো কপি আনলে এদিকে বাঁধাকপি দিয়ে কিছু তো খাওয়া যাবে না। আর এই যে নাকটা আমি গরম জল দিয়ে ধুয়ে তো বোরোনিল লাগালাম। আর এদিকে দুই মেয়েকে ভাত দিয়ে দিই, দুই মেয়ে খিদে পেয়ে গেছে ওদেরকে। তো ওদেরকে দিয়ে তোমাদের দাদাভাই একটু রাস্তায় গেছে, তোমাদের দাদাভাই ছিল, আমিও খেয়ে নেবো, কেন আমারও খিদে পেয়েছে খুব। তো এখন মাথাটা একটু কমেছে, এখন খিদে পেয়েছে গো। আর এই যে ছোটো মেয়েকে দিলাম লেজা, বড় মেয়েকে দিলাম মাছের মাথা। আর একটা লেজা আছে, ওটা তোমাদের দাদাভাইকে দেবো। আর এই দেখো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো একটু রাতেই ধুয়ে থবো, বাসন না ধুয়ে তুলে না এদিকে সকালে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। এইদিকে এঁটোটা মুছে নিলাম। আর ওদিকে বাসন কুসন ধুয়ে নিয়ে এসেছি, আজকে রাতেই ধুলাম, কিন্তু রাতে আমি না, কিন্তু রাতে না ধুলে না সকালে এদিকে আমার মাথাটা নিয়ে খুবই কষ্ট হয় বলে ধুয়ে নিলাম। আর এই দেখো ওদিকে আমি কাপড়টা দিলাম, আর এদিকে চাদরটা দিলাম। কাপড়টা পরেছিলাম, মানে এত কষ্ট হচ্ছিলো, আমি দম ঠেকে আসছিলো, তারপরে কাপড় টাপড় ছিঁড়ে নাইটি পরেছি দুপুরবেলা। আর এদিকে বিছনাটা পেতে ফেলি, তো বিছনাটা আমি এখন একটু ঝেড়ে নেব। আর ওই দেখো এত জিনিসপত্র নিচেও নামানো যায় না, তাই এক সাইডে সব রেখে দিয়েছি। আর এদিকে ঠাকুর থাকে, তাই ঝাড়তে হয়, কী করবো, তা ওই সাইডে ইয়ে করে একটু ব্যাকিয়ে ঝাড়ি, কী করবো, একটা ছোট্ট ঘর, তারপরে সামনে ঠাকুর, অসুবিধা হয়ে যায়। আর এই ঠাকুরটা যে এই সাইডে রাখবো, এদিকে আবার রান্না করতে হয়, হয় না। আর এদিকে খাট যখন ঘোরানো ছিল না, একদমই অসুবিধা হতো, ঠাকুরের একটুখানি জায়গায় পুজো দেওয়া যায় না। কিন্তু আমরা যেই সাইডে খাই ওরকম ওই দিকটা হলে তাও দেওয়া যায়, কিন্তু ওই দিকটা আমাদের রান্না করতে হয়, ঠাকুর তো ধোয়া যায় না ওইদিকে। আর এই যে ছোটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ওর আবার চুল বেঁধে দিতে হবে, ওই জন্য ও দাঁড়িয়ে রয়েছে। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। শুভরাত্রি।